একটি ছেঁড়া ঘর আর কিছু প্রাচীর, স্বপ্নে দেখা মৃত্যু, অগোছালো দুপুর, কিছু কথা ফেলে আসা নীরব আঙিনা, বিলুপ্ত স্মৃতি, দাসত্বের ক্ষমতা, মৃত নদী, শুকনো জলে, হারানো জীবন পিছু তাকালে, এই বালু চরে। আপনার মনে আছে আব্বা, আমি প্রথম যখন এই বাড়িতে বউ হয়ে এলাম সে সময়ের কথা? মনে থাকবো না কেন? প্রথম কিছুদিন তো আপনি আমাকে মেনেই নিতে পারেননি। আমার হাতে রান্না করা খাবার পর্যন্ত স্পর্শ করতেন না। মানুষ চিনতে সময় লাগে বৌমা। আমার উপর আপনার অনেক অভিমান ছিল। আপনি মনে করেছিলেন আমি আপনার কাছ থেকে আপনার ছেলেকে কেড়ে নিতে এসেছি। তখন আপনার কথায় এত মন খারাপ হতো জানেন, প্রায় ছাদে এসে কাঁদতাম। আচ্ছা বৌমা, এখনো কি আমার উপর তোমার সেই রাগটা আছে? না আব্বা, রাগ আমার কখনোই হয়নি আপনার উপর, বরং রাগ হতো নিজের উপর। কেন বড়সড় একটা শিশুকে নিজের ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারছিলাম না। নিজের ভালোবাসার সেই শক্তির অক্ষমতার উপর রাগ হতো আব্বা। বৌমা, আজ আবার এইসব পুরান ইতিহাস লইয়া পড়লা গেলা? ভাবছি আব্বা, সে সময় কি অবুঝ ছিলাম আমি, অস্থির হয়ে পড়তাম। অথচ আজ যখন সবাই মিলে সত্যিকারের একটা বড় বিপদ সামলানোর জন্য পা বাড়াচ্ছি, আমার মনের ভেতর কোনো অস্থিরতা কাজ করছে না। আমার শুধু একটা কথাই মনে হয়েছে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আবেলায় আমি তোর কোনো কিছু বুঝা পারতাছি না, বুঝছস? একদিকে তুই টেরার সব কিছু যায় না হই না মটকা মাইরা পড়ে আছস, অন্যদিকে তুই নাসরিন রে আর আমারে লইয়া কিছু প্ল্যান করতেছস। আমি কিছুই বুঝা পারতাছি না। কেলা, তুই কি খুশি না? আরে খুশি অখুশির ব্যাপার না তো, আমার দেমাগে হিসাব বি মিলাইতেছে না, আর একটা হিসাব বি গড়বড় হয়ে যাইতেছে। তুই ভাবি সাবের ব্যাপারে সব ইন্টারেস্ট বন্ধ করে দিছস কেন? আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা জুমা, তোর খুব ইন্টারেস্ট না ভাবি সাহেবের লগে আমার সম্পর্কটা কি আসলে? আরে না, এটা কি কস না কস, তোর পার্সোনাল বিষয়ে মনে কর আমার কোনো ইন্টারেস্ট নাই। আবে কি করছ তুই? পার্সোনাল ব্যাপার মানে? তোর আর আমার মধ্যে পার্সোনাল ব্যাপার আলাদা কি? তুই আমার ঘরের মানুষ, তুই আমার বোন জামাই হইতে যাইতেছস। শোন, ভাবি সাবরে আমি ভালোবাসি, যেই সে ভালোবাসা না, একদম কলজা ফাইরা যে ভালোবাসা সেই ভালোবাসা, বুঝছস? তুই কি পাগল হয়ে গেছিস লিটন? আগেও তোর মুখে এই কথা শুনছি আমি, তখন আমি ভাবছিলাম যে তুই টাল হয়ে বাকওয়াজ করতেছস। আরে বসে যদি হুনে
তোর অবস্থা কি হইব তুই বুঝছস? আবে কিচ্ছু হইব না, আমি তো তগ মতন ঘর বাঁধনের লাগে ভালোবাসি নাই। আমার ভালোবাসা মনে, এই যে এইখানে এইখানে, বুঝছস? আমি জানি ভাবি সাহেবের ঘর সংসার আছে, পোলা আছে, এই জীবনেও আমি আরে কাছে পামু না। আবার এইটাও ভাবি সাহেব জানে, হ্যাঁ এইসব অস্বীকার করে আমার কাছে আইতে পারবো না, কিন্তু তারপরও ভালোবাসা টিকেই থাকবো। আচ্ছা হুন্দোস, টেরাই কইলাম তগ সব কিছু জানা গেছে, বুঝা গেছে। হে আবার এখন লিডারের কাছে ধারে ঘেসে গেছে, বুঝছস? টেরাই যদি লিডারের সব কিছু কয়া দেয় তখন কি করবি? আব্বে হালায় এই কারণে পলিটিশিয়ানকে সুপারি নিতে নাই। অক্ষণ এক কথা কয়, একটু পরে অন্য কথা কয়, বখরামি লাগে লাগে সুর চেঞ্জ করে কথা কয়। বেশি কথা কোন লাগতেছে কইলাম? বেশি কথা কই হইতাছে? বেশি কথা নাইলে কি, আমি কিছুদিন সময় নিবার চাইতেছি। ওর সাথে কিছু প্রাইভেট হিসাব নিকাশ চুকানি লাগবো। তাছাড়া সুপারি তো আমি চেঞ্জ করি নাই, কা কাম যেমনি ওনে সেমতে হইব, খালি কিছুদিন পর। কিছুদিনের পরিমাণটা কি 1 মাস না 2 মাস? 2-4 দিন বি হইবার পারে। কেলা সুন্দর পারি? কিছু ক্ষমতা হেরাতে আইসা গেছিল, বহুত বার বাড়ছিল। হ্যাঁ, কথায় কথায় খালি ক্ষমতা দেখাইবা চাইতো। অহন কি সেই ক্ষমতা আপনার হাতে অন লাগবো নাকি? আপনিও ক্ষমতা দেখাই দিবার চান, এইটাই তো? সাপের লেঙ্গল খেলতাছেন, গার উঠাবার পারলে প্রথম ছবলটা বি আপনারই দিব। আমাকে কথা শুনেন, এই চান্স দিয়েন না, নিজেই খাল্লাস হয়ে যাইবেন। ডিসিশন চেঞ্জ করলেন নি? না, সময় হইলে আমি সবতে জানাবো। ঘুমাইতেছ জুবাইদা গুলসানারা বেগম? আপনি আপনি আবার এসে পড়ছেন? মনটা বড় অস্থির হয়ে আছে জুবাইদা, তোমার লগে সল্লা করবার আইলাম। কি হয়েছে আপনার? আপনারা তো কোনোদিন এমন পেরেশান হইতে দেখি নাই। জুবাইদা, তোমার এই সাজানো গুজানো বাগান মনে হয় আর থাকবো না। আপনি আমার নিবার জন্য ফাঁদ পাচ্ছেন তো, আপনার আর কষ্ট করণ লাগবো না। আমি যাওয়ার জন্য রেডি হয়ে আছি, আপনি চাইলে অহনে আমারে লয়ে যেতে পারেন সাথে। তুমি বড় সহজ সরল জুবাইদা, আমারই ছাড়া বুঝবার পারতাছ না। তোমার এই সাজানো গুজানো বাগান থেকে অন্য আরেকজন রে নেওয়ানের লেগা আমারই আইতে হইব জলদি। এইসব কি কইতাছেন আপনি? হ্যাঁ, আপনি পাগল হয়েছেন নি কোনো? আপনি কার কথা কইতেছেন? আমার বৌদির কথা? খবরদার, আমি বাচ্চা থাকতে আপনার আমি এই কাম করতে দেবো না, বুঝছেন? কই কই গেলেন আপনি? হ্যাঁ, কই গেলেন? শুনতেছেন? কই গেলেন? কইলে নিজের সর্বনাশ নিজে ডাইকে আনবো, খেলা জানো? কারণ প্রত্যেকের একটা করে উইক পয়েন্ট থাকে, আর আমগুলো লিডারের উইক পয়েন্ট হইলাম নাজমা বেগম। নাজমা বেগম যেমতে যেমতে বুঝাইবো আমগুলো লিডারে অমতে বুঝবো। নাজমা বেগমের বাইরে আমগুলো লিডারের বুঝানোর আর এখন ক্ষমতা নেইকা। আর আমগুলো নাজমা বেগম আমগো সবটির থেকে এক দাগো উপরে চলে, একদম উইরা চলে। আবে সবার সন্দেহ কাটান লেগায় কি করছে জানাস? নিজের চামচার খাতায় নাম লেখাইছে আমগো টেরার। ব্যাস, একদম খাপ্পে খাপ। তুই কি করবি? মজা লুটু, দেখমু, বুঝমু, কিন্তু ভঙ্গিটা এমন নামো যে কিচ্ছুই বুঝতাছি না। হালুর ব্যাপারে কি প্ল্যান করছস? আবে হালায়
সরি 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 বঞ্জামাই সব সিক্রেট যদি এখন তোর কয়ে দিই তাহলে তো নিজের বলে কিছুই থাকে না। ওরে আমি জিন্দা রেখা মারো, ভাবিস না। মনটারে ভালো করা শুরু কর পলকা। অহনো কইলাম তোরে দাসের গোলাম বানানো হয় না কে? আবে হেলে দেখছস নি কি সুন্দর দিন, হ্যাঁ কি সুন্দর রোদ। শোন, আল্লাহ পাক তোরে সৌভাগ্য দিচ্ছে এরকম সুন্দর একটা দিন উপভোগ করবার, বুঝছস? কেলা এক কথা বারবার কইবার লাগছো। আরে একটা দিনেরই তো মামলা, এর মধ্যে আমরা মুখ মাঝে ফিরে আসু, তারপর যা খুশি করবো, যা ইচ্ছা খামু। হ্যাঁ কি কইবার চাস তুই? হ্যাঁ ওইখানে গেলাম ও খারাপ হইব কেমতে জানলি তুই? তুই ফেরেস্তা নি নাকি কোন ফেরেস্তা আইয়া তোরা খবর দিয়ে গেছে কদেই? আচ্ছা বাজান, একটা কথা তুই বুঝবার পারতেছিস না কেলা, এটা তো একটা ইতিহাস। অন্য দিক দিয়ে ভাব, এই যে লিডার হ্যার দাদার দোয়া নিবে হয়েছিল এই টাঙ্গা দিয়া, হ্যার দোয়া নিবে হয়েছে টাঙ্গা দিয়া, হ্যার পোলার হইব। এটা একটা ইতিহাস না, আমাকে শুনলাম না কদেই। সেটা বুঝবার চেষ্টা কর। সত্যি চাস না তুই কেলা? হ্যাঁ এমন বিগড়ে গেছিস কেলা? আরে বাজান, এখানে তোর মন মর্জি রাখনের ক্ষমতা আমার নাই। বাপের অক্ষমতা বুঝবি না তুই? বাজস না কেলা? আরে বাজস না কেলা? কি হয়েছে? বাজস না কেলা? বড় মা, কি হয়েছে? খুনিদম তো আপনি এমন করেন না। ওই কয়টা বাজে রে? 11:05। কি হয়েছে বড় মা আপনার? ওই বৌদি বাইরে গেছে নি? লিডার সাহেব তো বেগম সাহেবের সাথে বসে কথা কইতেছে। ডাইকা দিব লিডার রে? তোর ডাকবা কইছি? হ্যাঁ বেশি মাত বড়ইছ, হ্যাঁ বেশি মাত বড়ইছ। তুমি বুঝছো তোমার মতলব আমি বুঝুম না? হ্যাঁ সকলের কাছে আপনা হইবার চাও। শুনো, ভালো করে শুনে রাখো, এই সকলের কাছে আপনা হইতে গিয়া আরো আপনা হইবার পারবে না। এই কয়া দিলাম আমি তোমারে। বড় মা, কি হয়েছে আপনার? সকাল বেও ঘুম থেকে উঠছেন অস্থির হইয়া। বড় ভাই ছিল নি আপনার কাছে? ও বড় মা, বড় মা, বড় মা পানিটা খাইল না। খাইল না পানিটা? ও বড় মা, এমন করতেছেন কে? মুখ থেকে গেছাস? হ্যাঁ কই ভাইজান, আমি একটা বার ওর লগে কথা কইবার চাই। আমার 5টা মিনিটের লাগে একবার কথা কইবার দাও। একটু রহম করো, তোমার আল্লাহর কসম লাগে, একটু রহম করো। আমি একটা বার কথা কইবার চাই ওর লগে, একটু রহম করো প্লিজ ভাইজান, একটু রহম করো। কথা কবি ফেন্সিল লাগে ভালো কথা, কিন্তু তোর এই শখ খায়েস পূরণকরণের মালিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইসব শখ এখন পূরণ করব না বুড়িগঙ্গার নদীতে বাসায় দিব, এসব ঠিক করবো এখন জুম্মা। আবার এত বড় সর্বনাশ কইরো না ভাইজান।
আমি মনে প্রাণে হেরে স্বামী বলে স্বীকার করছি। এর জায়গায় কাউরে দেওয়া না আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানেই তো অসম্ভব, হ্যাঁ? আরে এইসব অসম্ভব রে সম্ভব করণের লেগেই তো জন্ম হয়েছে আমার, নাকি? তুই দেখ কেমনে সম্ভব করি। তাহলে নিজের শেষকরণ ছাড়া আমার আর কোনো গতি থাকবো না ভাইজান। কেলা গতি থাকবো না কেলা? তোর এক ভাই আছে না তোর লাগে, টেরায় বাঁচাইবো তোরে। যতই কান্দছ কোনো লাভ হইব না। জুম্মায় তোর লাগে কিছু প্রাইভেট বাতচিত করবো। তুমি দেখি কামের লিস্ট ঠিক না করে সব আইলে মিটিং এ হয়ে গেছো। এক কাম করো, আগে ঠিকঠাক করো, তারপর বসুন মিটিং এ। অক্ষণ তুমি কোনো হানে যাইতাছো না। যা কিছু অর্ডার দিমু সব তোমার সামনে দিমু, তুমি বয়ে বয়ে দেখবা। ভাবি সাহেব, লিডারে বহুত কাম আছে, তার ছুটি দেন। আর আমি তো আছি আপনার হুকুম তামিল করণের লাইগা। দেহ পিন্টু, বেহুদা কথা আর কাম সবটাই আমার অপছন্দ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো দিলাম ছুটি, যাও তোমাকে বসের ছুটি। কিন্তু অহন থেকে তুমি আমার লগে লগে থাকবা, আমি যতক্ষণ চাই ততক্ষণ, ঠিক আছে? পিন্টু, তো ভাবি সাহেবের কথা মতো কাম কাজ করবি। মাগার একটা কথা মনে রাখিস, আমার ব্যাংক অ্যাকাউন্ট কইলাম হয়ে লাগছে বুড়িগঙ্গা পানির লাহান। পেলান যেটাই করস, টাকা পয়সা কিন্তু নিজেরাই জোগাড় করানো লাগবো, ঠিক আছে? ঠিক আছে বস, আপনি টেনশন নিয়েন না। নিতাম না টেনশন। লিটনে এই টাইমে পার্সোনাল কামে বিজি হয়ে গেছে গা, নাহলে ইশারা দিতাম কাম ঠিকই হয়ে যেত। ওইছে থামো, যে সামনে নাই তার হলে অত ফাল পারন লাগবো না। কেলা আমগো পিন্টু কম কিসে, দেখো ওই ঠিকই সব কিছু সামাল দিবার পারবো। ওই সামাল দিলে তো আমার কোনো চিন্তা থাকে না। কত পিন্টু, তোমার লিডার সাবে অক্ষণ কই গেছে? লিডারে গেছে দাদিমার লগে রুটিন সাক্ষাৎ করবার লাগে। বাবা, তোমার বুদ্ধি লিটনের চেয়ে কম না? লুকায় রাখছিল কেলা একদিন, বহুত উপরে উঠে যাবার পারতা। লুকায় রাই নাইকা, কাছে আইবার পারি নাই তাই কই নাইকা। কি হয়েছে? 144 ধারা জারি হচ্ছে নি ঘরে? হ্যাঁ, বড় আমার দেন কি হয়েছে? খামাখা আমার উপর রাগ দেখাবে লাগছে সকাল থেকে। তুই যা যা। দাদি আবে হয়েছি কি তোর? ধরে চস যে ঠিক আছে, ক কইল ক আমার সব। আমি যাওয়ার আগে এই বাড়িতে বলে আর কারো লাশ চাইব। কেটাই কইছি তোরে? তোর কি দিমাগ খারাপ হয়েছে নি? কেটাই কইছি এসব আজগুবি কথা? এই আইছিল মর জ্বালা। কেটাই হয়েছিল? বুঝছি, দাদা জানে। কালিঞ্জা থাকতে সে আবার খোয়াবে আইছিল। মিছা কথা কনে পাবলিক হয় না। এই বাড়িতে নাকি আমি যাওয়ার আগে আরেকজন যাইব। সেটা কেটা? আমি নি? এই
কি করতেছস কি? এই তুই কি একা একা উঠতে পারস? ওই দেখ বাই বাই না আমার, বাই না। তুই তুই আমার একখান কথা রাখ, তুই এইসব দোয়ানি কথা সব বন্ধ কর। এত সব ক্যান্সেলের মধ্যে আমি কোনো দিশা মিশা রাখবার পারুম না। কইতানে কি হয়ে যাবে আমি কিচ্ছু টের পাবো না শেষে। আমি করবার চাইতেছস কি? না, আমি এবার তার কোনো হুকুম মানুম না। আমি একলা ফাইট দিব আল্লাহকে। আমার আগে আমি কাউরে, এই খানদানে কাউরে যাইবার দিব না। কিছু ভাঙা সময় আর কিছু জীর্ণতা নিথর দে